এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বলবো। এটারও নাকি এখন ব্লগ শুনতে হবে। আমরা আগে হনুমানের গল্প শুনতাম, বাঁদরের গল্প শুনতাম, রাজা রানীর গল্প শুনতাম, এখন দেখতে পাচ্ছি ভাই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে স্বামীর কাছে ধরা, তারও আবার ব্লগ। হ্যালো গাইস, বলো তো টেকিটা রোল পালিশ। আমার কাছে আছে ওই হোলটাকে বড় করার পাইপ। আমি আজকে কথা বলবো সমাজের এমন সব বৌদিদের নিয়ে যাদের সমাজে থাকার অধিকারই নেই। যাদেরকে ডাস্টবিনে ফেলে দিলেও ডাস্টবিন বলবে ভাই আমরা এদের নেব না, সেই সকল বৌদিদের সঙ্গে আজকে আমি খেলবো। আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু আমার ওর কথা খুব ওই জন্য ভালো। বিয়ে করার পর ভাই মনে পড়ে গেল এক্স বয়ফ্রেন্ডের কথা, তো বিয়ে করছিস কেন? এক্স বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে পারতিস ভাই। এটাকে মনে পড়ে বলে না, এটাকে কুড়কুড়ানি বাই বলে। দেখা করবো মন থেকে ভেবেই নিয়েছি, তাহলে ওর পছন্দ মতন ওর দেওয়া শেষ স্মৃতি সেই শাড়িটা পরেই যায়। শেষ স্মৃতি শেষ শাড়ি ভাই, এমন ভাবে বলছো যেন তোমার বয়ফ্রেন্ডের সাধ্য খেতে যাচ্ছ ভাই। এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো, ওই জন্য যাতে ওর আরো বেশি ভালো লাগে আমাকে, আমি একটা খুব সুন্দর লাল কালারের জামদানি পরে নিয়েছি। সত্যি কথা বলো তো, এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাগছে? আমি জানি না তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার লাল জিনিসটা কেন পছন্দ করে। তোমার এক্স বয়ফ্রেন্ডের হয়তো লালটাই হয়তো ফেভারিট, তোমার লাল। আর তোমাকে লাল পরি লাগছে সেটা আমি বলতে পারছি না, বাট তোমাকে ওই ক্রোমের লাল পরি লাগছে। যাতে খুব লাগে ও আবার আমার প্রেমে পড়ে যায়, যেন পুরনো চাল আবার ভাতে বাড়ার মতন, যেন পুরনো প্রেম যেন আবার ভাতে বাড়ে। পুরনো চাল ভাতে বাড়াতে গিয়ে আবার পচা পান্ত হয়ে যেও না। জানো তো পুরনো পান্ত বাংলা বানাতে লাগে, আর বাংলা বানানোর সময় পান্ত হয় কিরকম চাটাচাটি বাটাবাটি, মানে কত কিছু হয়। অনেক কমেন্ট করবে যে বাবা কি নির্লজ্জ মেয়ে রে। তোমাকে নির্লজ্জ কেন বলবে? তুমি মহান কাজ করতে যাচ্ছ ভাই, এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ ভাই, এটা আবার কত বড় কাজ, কেন নির্লজ্জ বল? তোমাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। আমি সরকারের কাছে দাবি করব তোমাকে যেন রাষ্ট্রপতি পুরস্কার দেয়। এরকম ভাবে সেজে গুজে বেরোবো, সেই সময় বরের কাছে ধরা পড়ে যায়। তোমরা এটাই ভাবছিলে এতক্ষণ, তাই তো? আগে ভালোবাসতাম, এখন হচ্ছে বর্তমান আমার স্বামী, তাই ওকে নিয়ে আমি সুখে আছি। এতক্ষণ তাহলে কি আমরা এই দেখবো বলে বুঝেছিলাম? পাবলিকে কেমন বোকা বানাচ্ছে তাহলে দেখুন। আমরা আশা করেছিলাম কেমন ধরা পড়বে, আর বৌদি আমাদের কি বলে আমরাই বোকা মানে গেলাম। এটা একটা কমন ডায়লগ, কি বলে তো? ফুচকাওয়ালা বলবে বৌদি আরো দেবো, 2 নাম্বার বাসের কন্ট্রাক্টর বলবে বৌদি আপনার একটা দেখি, 3 নাম্বার জুতোর দোকানদারওয়ালা বলবে বৌদি সাইজ কত। আমার মতন কিছু পাবলিক ছেলেরা, মানে চ্যাংড়া ছেলে, সে বলবে বৌদি লাগাও ভ্যাসলিন, বৌদি করো এক্সারসাইজ, বৌদি ফেলো থুতু। আমার দাদু শ্রাদ্ধ তো আবার একটা পাবলিক হাজির হয়ে গেছে, ধুর। নাতি হিসেবে সব থেকে বেস্ট আউটফিট তো আমারই পরে যাওয়া উচিত, তাই না? জামা পরছিস কেন? জামা না পরেই চলে যা, ডাইরেক্ট চলে যা না দাদুর কাছকে। কেন বাড়া এখানে আউটফিটের ভিডিও বানাচ্ছিস তুই? দাদু যদি শীতকালে মারা যেত খুবই ভালো হতো, কারণ আমার একটা খুব পছন্দের জ্যাকেট আছে যেটা আমার পরার ইচ্ছা ছিল। ভাই তোকে কি বলবো, তো দাদু মারা গেছে ভাই, দাদু তুই এমন ভাবে সেজে ফেজে যাচ্ছিস যেন বাবার বিয়ে লেগেছে ভাই। কি আমার একটু পড়া, সো ওখানেই ছিলাম। তারপর ভাই চুল আনাচ্ছে যেন শালা হাতির বাচ্চা চুল আনা দিচ্ছে। দাদু যেদিন মারা গেছিল সেদিন আমি যেতে পারিনি, আসলে সেদিনকে ছিল আমার একটু পড়া। তুই পড়ে কি করবি? পড়ে কি করবি? সাধ্য বাড়ি যা, দাদুর সাধ্যে যা, ওখানে গেলে লাভ আছে, পড়ে কিছু লাভ নেই। হ্যালো গাইস, বলো তো টেকিটা রোল পালিশ। আমার কাছে আছে হোল পালিশ, এমন করে পালিশ করে দেব না কাউকে দেখাতে পারবে না। তার সাথে আমার প্রথম দেখা। দিদি কনসেপ্টটা ওকে, কিন্তু তোমার ভয়েস ওভারটা ঠিক জায়গায় হচ্ছে না। এমন ভাবে ভয়েস ওভার করছো যেন ক্রমে গিয়ে আমরা ভিডিও দেখছি, মানে দিদি সব ঠিক আছে, কিন্তু এরকম ভাবে বলার কি আছে? কি সুন্দর সেই দৃশ্যটা, এখনো মনে আছে প্রথম যখন সে আমার সামনে এলো। এমন ভাবে বলছো যেন বয়ফ্রেন্ড ল্যাংটো হয়ে দেখা করতে এসেছিল। আমাদের প্রথম দেখা হয়েছিল বাগবাজার ঘাটে। বাগবাজারে দেখা করতো তাই এই অবস্থা, যদি ওতে দেখা করতো তাহলে ভাবুন কি অবস্থা হতো। আমার বাবু আমার কাছে আবদার করেছিল কুল মাখা খাবে, এবার আমি তো আমার বাবুর আবদার ফেলতে পারি না, সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেছি কুল আনতে। আর এই কুল গাছ আমাদের ঘরের পেছনেই হয়েছে, বেশি কুল হয়নি, অল্প কুল হয়েছে, সেখান থেকে আমি কটা বেছে বেছে কুল এনেছি। এই জন্য সবাই বলে ভাই গেঁজাখোর মেয়ের সঙ্গে ভাই প্রেম করো না। বয়ফ্রেন্ড চেয়েছে ভাই কুল মাখা, ভাই মেয়ে নিয়ে আসছে ভাই ফুল মাখা। মানে ভাবুন ছেলের অবস্থা কি হবে।
ছেলে চাইছে কুল, এনেছে ফুল। এই লঙ্কা চিমাখাচ্ছি তারপরে হঠাৎ মনে পড়লো যে হলো তেঁতুল দিতে হবে, কারণ আমার এত ভোলা মন। তোমার ভোলা মন নয়, তোমার ওই ঝোপের দিকেই মন, বুঝলে? আমার বাবুকে এটা খাওয়াতে যাবো। তাও বাবুকে খাবালে বাবুর টিকবে না টিকবে নি এটা আগে দেখো। ভাবে 3টে ফুচকা রাখা আছে, প্রথমে আমি একটা ফুচকা খেয়ে দেখাবো, পরের ফুচকাটা তোমাদের দাদা খাবে। কোনো প্রবলেম নেই, এতক্ষণ তো এইসব ভিডিওই দেখছিলাম, একটা নাহলে ভালো ভিডিও দেখবো, ফুচকা খাবার ভিডিও। চলুন বৌদি শুরু করুন। হলো তো এতদিন বৌদি ওরকম ভাবে বানাচ্ছিল ভিডিও, কিছু বলেননি, এবার হলো তো ঠিক হয়েছে। আপনার ঠিক হয়েছে, আগে থেকে বৌদিকে সাবধান করা উচিত ছিল, সাবধান করেননি, এবার বুঝুন ঠেলা। চলুন, ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এরকম ভাবে আমার পাশে থাকুন।